মক্কা বিজয়ের বিস্ময়কর ইতিহাসের উপর বয়ান উপস্থাপন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অন্যায় অসত্য মানবরচিত মতাদর্শের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, নন্দিত আলেমে দ্বীন, আপোষহীন জননেতা হযরতুল আল্লাম মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তামিলুল মিল্লাত মাদ্রাসা এতিমখানা বন্দর এলাকায় প্রতিষ্ঠিত এ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, এলাকার নন্দিত জননেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, মাননীয় সংসদ সদস্য, জামাত ইসলামী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব, জাতীয়তাবাদী দলের বিএনপির জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে দিনের বেলায় এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার সৌভাগ্য দান করলেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মাটি স্পর্শ করে তাহলে ফসল বিনষ্ট হবে আর প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হবে। এই জন্য সূর্যের উপকারিতাও আছে, অপকারিতাও কিছু আছে। কেন আছে সেটা আল্লাহ ভালো জানেন। সাপের বিষ সাপে কাটলে মানুষ মারা যায়, মানুষে মনে করে বিষ খুব খারাপ জিনিস, কিন্তু এই বিষ দিয়ে এমন ওষুধ তৈরি হয় যা দিয়ে মানুষের প্রাণ রক্ষা হয়। খালি ঠিক কব, সুবহানাল্লাহ বলবো না? তো আকাশের ওই সূর্যের আলট্রাভায়োলেট রে যাতে মানুষকে স্পর্শ করতে না পারে সেজন্য আল্লাহ তাআলা ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজন মানে পাল্লায় যে ওজন দেয় তা না, কিন্তু একটা ওজোন স্তর আছে। সেই ওজোন স্তর সূর্যের ওই রশ্মিটাকে ঠেকায় দেয় বলে পৃথিবীর মানুষ নিরাপদে আছে। এখন মানুষের কারণেই সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। সেই ওজোন স্তরে যে ফাটল ধরেছে তা মানুষের আবার টের পেয়েছে। কেমনে ফাটল ধরলো এবং কিভাবে সেটা রিপেয়ার করা হবে সে কথাটাও আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দিছি, তোমাদের কোনো জ্ঞান নাই, দিছি একেবারেই সামান্য। কত সামান্য? একটা পাখি যদি সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরে একটা পাখি যদি তার ঠোঁটটারে ডুবাইয়া যদি ঠোঁটটা উঁচা করে তাহলে কতখানি পানি উঠলো? জি, এক ফোঁটা যা উঠলো কিছুক্ষণ পরে সেটাও পড়ে যাবে। তো মহাসমুদ্রের মধ্য থেকে পাখি তার ঠোঁট চুবাইয়া যতটুকুন পানি উঠাইতে পারে নাই, আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র সীমাহীন জ্ঞানের মধ্য থেকে পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও পাখি ঠোঁট ডুবাইয়া যেটুক পায় নাই মানুষের সেটুকু পায় নাই। এই মানুষ যেটুকুন পেয়েছে
লক্ষ্য করুন, যেটুকুন পেয়েছে তাই দিয়ে মানুষ কোথায় চলে গেছে? মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে সোজারনাট পাঠাইছে। এই পৃথিবী থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ, সেখানে সোজারনাট পাঠানো হলো। এটা 6 কেজি ওজনের একটা জিনিস, তার মধ্যে রয়েছে ক্যামেরা, এটা পাঠানো হয়েছে সেখানে। ওইখানে নামার পরে ক্যামেরায় ছবি তুলেছে, ছবি তুলে 49 কোটি কিলোমিটার দূর থেকে সেই ছবি ট্রান্সমিট করেছে নাসায়। নাসা থেকে তারা দেখতে পারলো গাড়িটা চলতে গিয়ে কাত হয়ে পড়ে গেছে। পৃথিবীর মাটিতে বসে কাত হয়ে পড়ে যাওয়া সোজারনাটকে তারা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে ঠিক করে দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের কোনো জ্ঞান দেই নাই, যা দিয়েছি খুবই সামান্য। আসল জ্ঞান এই জায়গায়। আসল জ্ঞান কোথায়? সবাই বলেন কোরআন। এইটা হলো আসল জ্ঞানের জায়গা। সেদিন জাদুঘরে শহীদ জিয়া হল, ওখানে একটা প্রোগ্রাম হলো, দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ, এটা ছিল সাবজেক্ট। এর উপরে বক্তব্য মেইন পেপার উপস্থাপন করলেন সৌদি আরবের এক সময়ের মন্ত্রী, বর্তমান একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব ডক্টর আবদুল্লাহ মুসলেহ। তিনি সেখানে তিনি তার প্রবন্ধ পড়লেন সেখানে, এবং প্রজেক্টরের মধ্য দিয়ে বিজ্ঞান এবং কোরআনকে তিনি বুঝাতে থাকলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং সংসদ বিষয়ক উপদেষ্টা, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় বললেন, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শিক্ষার পর সুদীর্ঘ বহু বছর পরে আজকে ক্লাসের ছাত্রের মতো কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করলাম। তো সেখানে আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম যে আমাদের দেশে বহু শিক্ষিত মানুষ আছে, মূল শিক্ষিত হওয়া যায় কোরআন যদি জানা থাকে। আমি ডক্টর শহীদুল্লাহর নাম আনলাম, আপনারা ডক্টর শহীদুল্লাহর নাম শুনেছেন? আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। উনি ডক্টর হয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে যখন দেশে ফিরেছেন, তো ওই তখন পুরানা বাড়ি তো ছিল পুরান ঢাকার লোকেরা আসিয়া জ্বরের জন্য এসে বলছে, স্যার আমার তো জ্বর হয়েছে, আমার ওষুধ দেন। কারো সর্দি, কারো জ্বর, কারো নিউমোনিয়া, কারো টাইফয়েড। উনি এত বুঝাইতে চেষ্টা করলেন যে আমি ভাষার ডক্টর, আমি রোগের ডাক্তার না। বুঝাইতেই পারলেন না। পুরান ঢাকার লোকেরা বলল, ডক্টর হইছে মগর ওষুধ দিবার পারে না। সেই ডক্টর শহীদুল্লাহ মরহুম, তিনি বলতেন, তোমরা নামের আগায় যত ডক্টর লাগাও তোমরা পণ্ডিত, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তোমরা মূর্খ পণ্ডিত। কারণ হচ্ছে এই জায়গায় যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা মানুষের জ্ঞান নয়, মানুষ যে বানাইছেন তার জ্ঞান। সুবহানাল্লাহ বলেন, এটা তার জ্ঞান। তিনি কে? সবাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোরআনের নামে নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলি আমার রাসূল কোরআনের নামে সেটাই বলে। এই কোরআনের আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শুনুন, এই কোরআনের নিচ দিয়া, উপর দিয়া, ডাইনে দিয়া, বাম দিয়া শয়তান ঢোকার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, এটা আমি পাঠাইছি, আমি হেফাজত করব। তাওরাত কে পাঠাইছেন? আমাকে সাহায্য করেন সবাই মিলে। তাওরাত কে পাঠাইছেন? জাবুর কে পাঠাইছেন? ইনজিল কে পাঠাইছেন? আল্লাহ তাআলা কোথাও বলেন নাই তাওরাত আমি হেফাজত করব, আমি জাবুর হেফাজত করব, আমি ইনজিল হেফাজত করব। আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, এইটারে আমি হেফাজত করব। কেন বলেছেন? এই জন্য বলেছেন যে তাওরাতের পরে আরো নবী আসবে, আরো কিতাব আসবে। জাবুরের পরে আরো নবী আসবে, আরো কিতাব আসবে। ইনজিলের পরে আরো কিতাব আসবে, নবী আসবে। এইটার পরে আর কোনো কিতাব আসার জন্য নবী দরকার। কিতাব আসার জন্য কি দরকার? নবী দরকার। তো আল্লাহ তো নবী আর পাঠাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী? শেষ নবী। তারপর আর কোনো নবী আসবে না, নবীও আসবে না, কিতাবও আসবে না। তো নবী হচ্ছেন শেষ নবী, কিতাব হচ্ছে শেষ কিতাব, আর আমরা শেষ উম্মত। আমাদের পরে কোনো উম্মত নাই। এই জন্য আল্লাহ এটা হেফাজত করছেন। কেমনে হেফাজত করলো?
সব উল্টাপাল্টা হয়ে গেছে, কোরআন উল্টাপাল্টা হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। শুনুন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ বলছেন আমি হেফাজত করছি। আচ্ছা দেখেন, ছোট্ট ছোট্ট কবিতা ছোটবেলায় মুখস্থ করেছি, মনে আছে না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কোমর পানি থাকে নাকি, হাঁটু জল থাকে। এখনো মনে আছে না? মনে আছে। বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। মনে আছে না এখনো? সেই ছোট্টবেলায় পড়েছি ছোট ছোট কবিতা, মনে আছে। কিন্তু আমরা যে রচনার পরীক্ষা দিয়েছি, পাটের রচনা, গরুর রচনা, নদীর রচনা, সেই সব রচনার কথা মনে আছে? মনে নাই, ভুলে গেছি। এত বড় কোরআন শরীফ, এটা 30টা পারা, 114টা সূরা, 540টা রুকু, 6666টা আয়াত, এগুলা কলিজার মধ্যে মুখস্থ রাখা, এটা কি স্বাভাবিক কথা? স্বাভাবিক? মোটেই স্বাভাবিক না। আল্লাহ তাআলা বলছেন আমি স্বাভাবিক বানাইছি। সুবহানাল্লাহ গণ। সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন মানুষের জন্য বুঝতেও সহজ করেছি, মুখস্থ করতেও সহজ করেছি। মানুষের মধ্যে, মানুষের মাথার মধ্যে অনেকগুলি সেল আছে। মানুষের মাথায় কি থাকে? মগজ। কি থাকে? মগজ। এই মগজ আমরা খাই না? কয় না? আরে ভাই, মানুষের মগজ খাবেন কেন? আপনি তো গরুর মগজ খান, ছাগলের মগজ খান, মুরগির মগজ খান, খান কি না? মাথার মধ্যে মগজ আছে। মগজের মধ্যে কতগুলি সেল আছে, CELL, সেল। কতগুলি সেল আছে। এই সেলগুলি কি? একটা সেল হলো সুখের, আর একটা দুঃখের, আর একটা অনুভূতির, আর একটা মেমোরির, আর একটি মেধার, আর একটা প্রজ্ঞার, অসংখ্য মেমোরি। আপনার একটা কম্পিউটারের মধ্যে আপনি এই দুদিক তাকান কেন? আমি কিন্তু এইরকম পড়াইতে পারি না, কথা বুঝলেন? তাকাইতে হবে আমার দিকে, কোথায় কি হইতেছে আপনার দেখার দরকারটা কি? দেখার জন্য আল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যদি দুই দিক না তাকান তাহলে আমি বুঝবো যে কথা মাথার মধ্যে ঢুকতেছে। আমি কি গল্প করতেছি? কোরআন বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। মাথার মধ্যে মগজ আছে, মগজে কতগুলো সেল আছে, সেলের মধ্যে অনেকগুলি ভাগ আছে। এই সেলগুলি কি কাজের একটু আগেই বলছি, এই সব কাজ করে সেল। আমার একটা টেলিফোন মোবাইল আছে, এবার আমরা করতে গিয়েছিলাম, এক ভদ্রলোক আমাকে হাদিয়া দিল, কয় যে এর মধ্যে 30 পারা কোরআন শরীফ ঢুকানো আছে। আর কয় কি? তো দেখাও। সে তখন বাইর করে দেখাইলো, ঠিক আমার আঙ্গুলের একটা কর যতটুকুন, এতটুকুন একটা মেমোরি কার্ড, 30 পারা কোরআন শরীফ ভরা। আমার যখন খুশি যে সূরা শুনতে ইচ্ছা করে আমি গাড়িতে বসে টিপ দিয়ে সেটা শুনতে পারি। এইটুকুন জিনিসের মধ্যে মানুষে ভরেছে। এই জ্ঞানটা মানুষের, এই জ্ঞানটা কে দিল? কে দিল? আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ তাআলা মানুষের যে মেমোরি দিয়েছেন, মেমোরি সেল, এই মেমোরি সেলের মধ্যে এত জায়গা আছে, পৃথিবীর সমস্ত ডাটা, ইনফরমেশন সব যদি মানুষ তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ ওখানে যে জায়গা রেখেছেন তার 100 ভাগের 1 ভাগ পুরা হবে না। বুদ্ধির মেমোরি যেটা, দেখেন বুদ্ধির মেমোরি। আপনি অফিসে বসে আছেন, আপনার পিঠের উপরে, জামার উপর দিয়া, গেঞ্জির ভিতর দিয়া পিঠের মধ্যে কি একটা ঢুকলো, কামড় টের পাইছেন। বুদ্ধি করে কন্ত জিনিসটা কি? মশা। মশায় কামড় দিছে। এই যে মশায় কামড় দিল, টের পাইল কে? না, মাথায় টের পায়নি, টের পাইল চামড়ায়, যেখানে ঢুকাইছে নিডেলটা, চামড়াটা টের পাইল। অসংখ্য লোমকূপ দিয়ে আল্লাহ বডি সাজাইছেন, অসংখ্য লোমকূপ, কোটি কোটি লোমকূপ। এর মধ্যে একটার মধ্যে গিয়ে ঢুকছে, চামড়ায় টের পাইল। চামড়ায় টের পাওয়ার সাথে সাথে বুদ্ধির যে সেল আছে মগজে, ওইখানে ট্রান্সমিট করে দিয়েছে। বুদ্ধি তখন হাতকে অর্ডার দিয়ে দিল, হাত এসে ঠাস করে বাড়ি মারলো, মশার গুষ্টি শুদ্ধ সাফ হয়ে গেল। এতে সময় লাগছে? সময় লাগে নাই।
দিনের বেলা হেঁটে যাচ্ছেন বা রাতের বেলা হেঁটে যাচ্ছেন, সামনে দেখলেন সাপ, সামনে দেখেছেন সাপ, দেখছেন কি দিয়া? চোখ দিয়া। চোখ হেঁটে দেখার সাথে সাথে বুদ্ধিতে পাঠায় দিয়েছে, বুদ্ধি ফ্যাক্স, আপনার ওই চোখ ফ্যাক্স করলো বুদ্ধির কাছে, বুদ্ধি ডিসিশন দিয়ে দিল। ডিসিশন দিল কি? লাঠি থাকলে পিটা, লাঠি যদি না থাকে অ্যাবাউট টার্ন, পিছনের দিকে ডবল মার্স। এতে কি সময় লাগলো? সময় লাগছে? 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ কবা না মিয়ারা? এই হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। মানুষের এই বডিটা এত সুন্দর করে সাজায় দিয়েছেন, যদি মানুষ বুঝতো সব ছাড়িয়ে দিয়ে আল্লাহরে সেজদা করতো, শুধু আল্লাহ তোমার কত কুদরত, কত মেহেরবানি তোমার। একটা মাত্র জিহ্বা, হাজারো রকমের স্বাদ একটা মেশিনে আমরা পাই। এটার নাম কি? জিহ্বা। কি সুন্দর একটা জিহ্বা আল্লাহ দিলেন। একটা চুল পড়লে তাও টের পাওয়া যায়, টের পাওয়া যায় না? এই জিহ্বাটা মুখের মধ্যে দাঁতের উপর খুব যত্নশীল। দাঁতে যদি কিছু ঢোকে, জিহ্বা খালি গুতুগুতি করতে থাকে যতক্ষণ সেটা বাইর করে না যায়। দাঁতের এত উপকারকারী জিহ্বা, সেই দাঁত যখনই সুযোগ পায় তখনই কামড় মারে। কথা বুঝতে পারছেন? খানিকটা বিরোধী দলের মতো, সুযোগ পাইলেই মারে। তো এখন মুখের মধ্যে জিহ্বা হলো একটা, এইটা দিয়ে পালন শাক একরকম মজা লাগে, লাল শাক আর এক রকম মজা লাগে, ইলিশ মাছ একরকম, পুঁটি মাছ আর এক রকম, খাসি একরকম, গোস্ত আর এক রকম, জিলাপি একরকম, রসগোল্লা আর এক রকম, চানাচুর আর এক রকম। না সব একরকম লাগে? এই ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য একটি মাত্র জিহ্বা কে দিলেন? কে দিলেন? সারা জীবন শকর আদায় করে কুলাইতে পারবো? দুইটা চোখ, এই দুটি চোখের মধ্যে আল্লাহ যে রেটিনা দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, এই চোখ দিয়া সব রং দেখি, একটা মেশিনে সব রং দেখি। আমরা দেখি নেগেটিভ, কিন্তু এটা আল্লাহ তাআলা করে দেন পজিটিভ। যা দেখি সবটা নেগেটিভ, কিন্তু আল্লাহ তাআলা ভেতরে এমন কারুকার্য করে রেখেছেন যার জন্য আমরা পজিটিভ দেখতে পাই। এই চোখ দুটি আল্লাহ তাআলা সেট করেছেন। আবার চোখের মধ্যে, চোখে মানুষে পলক মারে। আপনারা মারেন কিনা নারায়ণগঞ্জে? মারেন? ইচ্ছা করে মারেন না। ইচ্ছা করে যদি চোখে পলক মারতেন তাহলে চোখ খালি ভটর ভটর করতো। এটা অটোমেটিক হয়। কেন হয়? রাস্তা দিয়ে হাঁটবেন, শহরে হাঁটবেন, অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু মহাশূন্যের ভিতরে বাতাসে উঠতে থাকে, এগুলি চোখের মধ্যে প্রবেশ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানির মতো করে ওষুধ রেখে দিয়েছেন, চোখ যাতে নষ্ট না হয়, দৃষ্টি শক্তি যাতে নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাতা দিয়া অটোমেটিক পলক লাগায়া চোখকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন, যাতে তোমার কোনো কষ্ট না হয়। মানুষের কিডনি লাগে একটা, চিকিৎসা বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করুন, ডাক্তারদের জিজ্ঞেস করুন, একটা কিডনি মানুষের জন্য যথেষ্ট, প্রাণীর জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ দিছে কয়টা? দুইটা। একটা যদি ফেল করে তাহলে যেন আর একটাই কাজ হয়। জেট প্লেন যেগুলি DC-10, 4টা ইঞ্জিন থাকে। মহাশূন্যে যদি গাড়ির মতো, লঞ্চের মতো ইঞ্জিন, পথে ঘাটে গাড়ি চলেন না আপনারা? বাসে ট্রেনে যখন যান ইঞ্জিন নষ্ট হয় না? একবার তো আমাদের এক গাড়িতে আমাকে ফালাই ধুয়ে গেল, কুলাউড়ে যাচ্ছিলাম, সে কোথায় যেন, সিলেট। রাত 2:30টার সময় গাড়ি দাঁড়ায় আছে, গাড়ি চলে না। সবাই চিন্তা করলো এত সময় দাঁড়ায় আছে কেন, গাড়ি চলে না কেন? বাইরে তাকায় দেখে ইঞ্জিন নেই, ইঞ্জিন চলে গেছে। যখন গাড়ি থেমেছে, যে ধাক্কা লাগছে ইঞ্জিনের সাথে, এরকম একটা হুক লাগানো থাকে পেছনের বগিগুলোর, ওইটা উঁচু হয়ে গেছে, ইঞ্জিন তো চলতেই থাকে। গাড়িতে ছেড়ে দিয়েছে, ইঞ্জিন চলে গেছে আর আগে স্টেশনে, যাই দেখে তার পিছনে বগি একটাও নেই। তা আবার ফিরে এসে আমাদের নিয়ে গেল, আল্লাহ বাঁচাইল। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই শরীরটাকে কিভাবে তৈরি করেছেন এই কোরআন শরীফে সব বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। লাগবে একটা কিডনি, আল্লাহ দিলেন দুইটা কিডনি। আপনার হার্ট, এই হার্ট হলো আপনার জন্য একটা, এটা হলো জেনারেটর, বডিটাকে গরম রাখার জন্য, এবং আপনার ব্লাড সার্কুলেশনের জন্য আপনার হার্ট হলো আপনার জন্য জেনারেটর, মেইন ইঞ্জিন হার্ট। হার্ট এভাবে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এরকম হচ্ছে, পাঞ্চ করতেছে। বিজ্ঞানীরা বলেছেন আমরা সব বুঝি মানুষের বডির, কিন্তু এইটা এরকম করে কেন, কার হুকুমে করে এটা জানি না। বেটারা জানবা না, এটা আল্লাহর হুকুমে হতে থাকে। মানুষ
খায়, যেটা খাবার খেলো, কার্বোহাইড্রেট বলে এটাকে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি কি? আটা, আটা জাতীয় খাদ্য, চাউল, চাউল জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, ডাল, ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট খাইলে পরে মানুষ এর ভিতরে সুগার থাকে। আর এগুলি যখন মানুষ বেশি খায়, চর্বি খায়, গোস্ত খায়, আমাদের তো অভ্যাস গরু কিনতে গেলে সিনার গোস্ত কিনতে হবে একেবারে হলুদ রঙের, যাতে খুব বেশি চর্বি থাকে, এই চর্বিগুলো খাইলো। তারপরে পাঙ্গাসের পেটি খাইলো। আমি যখন অফিসারদের মাঝে বক্তৃতা করি, আমি বলি, দেখেন ভাইরা, পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, ঘুষের টাকা দিয়ে যত বেশি করবেন, আপনার করোনারি আর্টারিগুলি ব্লক হয়ে যাবে, ঠাস করে মরে যাবেন। তার থেকে হালাল পয়সা দিয়ে কাসকি মাছ খান, পুঁটি মাছ খান, কচু শাক খান, 100% ক্যালোরি, স্বাস্থ্য ভালো থাকবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরবেন না। আর পেটটাও তরমুজের সাইজের মতো বিশাল হয়ে যাবে না। কি পেট এক একজনের দেখবেন, ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের আগে ঢোকা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলা সারা। এখন মানুষের হার্টের মধ্যে আর্টারি রয়েছে, আর্টারিগুলির ভেতরে গিয়ে এইটা হলো আর্টারি, এরকম ছিদ্র আছে। এই ছিদ্রগুলির ভেতরে যত তেল খাবেন, চর্বি খাবেন, সবগুলি গিয়ে ভেতরে ওই দেওয়ালটা পুরো করতে থাকে। পুরো হতে হতে এক সময় ব্লাড যাতায়াত বন্ধ হয়ে যায়, বেদনা শুরু হয়, এটাকে অ্যানজাইমা বলা হয়। বেদনা শুরু হলো। এখন কতটা নষ্ট হয়েছে তা দেখার জন্য এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে ডাক্তাররা ডিসিশন নেবে কতটা ব্লক হয়েছে, এখন তার বাইপাস অপারেশন করতে হবে কিনা। বাইপাস অপারেশন করার জন্য বুকটাকে ফাড়বে, ফাড়িয়া কলিজাটাকে বের করে কলিজার ভিতর থেকে ওই রগগুলো বের করবে। এখন ওই রগ, যে রগটা নষ্ট হয়েছে, সেটা ফালাই দিয়া এখন এটাকে চালু করবে কেমনে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের ভেতরে আর তার রানের ভিতরে, পায়ের ভিতরে স্পায়ার পার্টস হিসেবে কতগুলি রগ আলাদা করে রেখে দিয়েছেন। মানুষের যদি হার্ট বাইপাস অপারেশন করা লাগে, খারাপটা ফেলে দিয়ে হাতের থেকে, পা থেকে বের করে ওই রগ কলিজার ভিতরে লাগাই দিয়া ডাক্তাররা আবার তার প্রাণ সঞ্চার চালু করে দেয়। এই হচ্ছে আমার আল্লাহ। এই হচ্ছে কে? আমার আল্লাহ। আল্লাহকে কেউ বলে নাই যে আমার এখানে আর একটা আলাদা তার দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর করে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। রক্ত, শরীরটা যাতে গরম থাকে সেই জন্য রক্তগুলি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহ চালু করেছেন। বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে সাজানো হয়, তাহলে 1 একর জমিন লাগবে সাজায় রাখতে। এতগুলি রগ আল্লাহ দিয়েছেন। প্রিয় ভাই সব, আমার উদ্দেশ্য এই নয় যে আমি আপনাদেরকে স্বাস্থ্য বিজ্ঞান শিখাবো, সেটা নয়। আল্লাহ যে বিজ্ঞানময় সেইটা বুঝাবার জন্য এই কথাটা বলছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আছে না কোরআন শরীফে? এই বেটারা দেখো না যে আমি উট বানাইছি কেমনে। দেখেন, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এই যে আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই বলে বেড়ে যারা বোমা মারতেছে, তারা বলে আল্লাহর আইন চাই। কি বলে? আল্লাহর আইন চাই। তা আল্লাহর আইন চাই, ভালো কথা, মানুষ মারো কেন? জজ একটা মারলো না ঝালকাঠিতে, ওইটা ধরা পড়লো। মামুন তার নাম, বাড়ির রাজশাহী, বোমা মারতে গেছে ঝালকাঠি। এখন ওখানে গিয়ে বোমা মারছে, ধরা পড়েছে। জিজ্ঞেস করছে পুলিশ, তুমি মানুষ মারছো কেন? জজ মারছো কেন? কয়েছে সে তো আল্লাহর আইন চালু করে না, সে তো মানুষের আইন দিয়ে বিচার করে, সেই জন্য মারছি। তা তুমি যদি এখন মরে যাও, কয় যে আমি শহীদ হব। আরে বেটা, তুই শহীদ হবি? তুই তো জাহান্নামে যাবি, তো মানুষ খুন করছো। আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি মানুষ হত্যা করবে তার জায়গা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। তুই তো মানুষ হত্যা করেছিস। ও আল্লাহর আইন চায়। আচ্ছা, আল্লাহর আইনটা কি? বাংলাদেশের সবগুলি জজ মারি ফেলাই দিলে আল্লাহর আইন চালু হবে? হবে। আর জজেরা কি আইন তৈরি করে? কথা বুঝে কইন, জজেরা আইন তৈরি করে না। জজেরা কি করে? বিচারকরা আইন প্রয়োগ করে, আইন প্রয়োগ করে। আইন তৈরি হয় কোথায়? অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আর আমরা যেখানে বসি, সেটা কোন জায়গা? কন্তবুদ্ধি করে পার্লামেন্ট, ওইখানে আইন তৈরি হয়। ব্রিটিশ আইন তৈরি করেছে, সে আইন আমাদের দেশে রয়ে গেছে। আল্লাহর আইন চালু করার জন্য জজ মারবা শয়তান। এটা কি জোরে কোন? এটা কি? শয়তান। আল্লাহর আইন প্রয়োগ করার জন্য মানুষ মারা লাগবে কেমনে? আল্লাহর আইন কেমনে চালু করতে হয় সেটা বুঝাইছেন দুনিয়াবাসীকে। আল্লাহ কাদের দিয়ে বুঝাইছেন? কোন তো
নবীদের দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নবীরা বোমা মারছে, কাউকে হত্যা করেছে, কাউকে গুলি করছে, কিচ্ছু করেন নাই। আল্লাহর আইনটা কি? কোনো কঠিন বিষয় নয়। আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, আইল ঠেলো না, বদমাশি করো না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না। এই তো আল্লাহর আইন। এই এই আইনের জন্য মানুষ মারতে হবে কেন? সে কথা পরে আসতেছি। কারা মারতেছে, কেন মারতেছে, এবং ইন্ধন যোগায় কারা? এটা শোনা লাগবে কিনা? এটা শোনা লাগবে কিনা? আমাদের অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, মাননীয় সংসদ সদস্যের আরো 4-5টা প্রোগ্রাম আছে, উনি আমার থেকেও বিজি। তো ওনার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা এই ধরনের ভালো মানুষ যেন আবারও নিয়ে আসেন। সবাই বলেন আমিন। যারা মানুষের খেদমত করে, মানুষের সেবা করে, আল্লাহ যেন, ওনার আব্বাও এমপি ছিলেন, উনিও এমপি, একাধিকবার এমপি হয়েছেন। কয়বার হয়েছেন? 3বার। আলহামদুলিল্লাহ। আপনারা সৎ পাত্রে আপনারা ভোট দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যোগ্যতার সাথে আপনাদের খেদমতের তৌফিক দিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা যে কোরআন দিলেন, এই কোরআন দিয়েছেন এই জন্য যাতে করে মানুষেরা আল্লাহর দেওয়া বিধানকে বুঝতে পারে যে আল্লাহর বিধানটা কি। এবার শুনুন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি তোমার কাছে একখানা, আপনার কাছে একখানা কিতাব নাজিল করেছি। এই কিতাবটা এই জন্য দিলাম, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন। কিসের থেকে? মিনাজ জুলুমাতে ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। সেই জন্য আমি এই কোরআন শরীফ নাজিল করেছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মানুষের কাছে নিয়ে আসলেন, আর তিনি মানুষকে প্রথমেই তেলাওয়াত করে শোনাইতে লাগলেন, মানুষকে বুঝাইতে লাগলেন কোরআন কি। এই জিনিসটা বুঝানো, মানুষকে বুঝাতে শুরু করলেন। তাওহীদের কথা শোনালেন, ইনসাফের কথা শোনালেন, মানুষকে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই কথাগুলি আল্লাহ তাআলা তাকে দিয়ে মানুষের সামনে পেশ করালেন। যার কারণে মক্কার 13 বছরের মধ্যে, মক্কি জিন্দেগির 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বললেন, ওইটার উদ্দেশ্য ছিল ওই আলোকে একটি সমাজ তৈরি করা, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, বদমাশি থাকবে না। সুন্দর একটি দেশ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিলেন। এখন তাকে হিজরত করতে হবে, একটি নতুন জায়গায় গিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন চালু করতে হবে। সে আল্লাহর আইনটা কি? এবার দেখেন। আল্লাহর নবী গভীর রাত্রে হযরতে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানার উপরে শুয়ে থাকো, কাফেরেরা আমাকে হত্যা করার জন্য এসেছে, তোমরা আমার বিছানায় শুয়ে থাকো, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমি মদিনায় চললাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকব। সকালবেলায় কাফের বেঈমানেরা আমাকে আপনার বিছানায়, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে তারা কোপায় কোপায় টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমার মনের ভিতরে তৃপ্তি এটাই হবে যে আমি আল্লাহর নবীর জীবনের বিনিময়ে আর আমি আলী আমার জীবন দিতে পেরেছি, এটা আমার জীবনের তৃপ্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে শোয়ায় রেখা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তিনি চলে গেলেন কোথায় কোন তো? মদিনায়। কয়দিন সময় লাগলো? 13 দিন। খাইয়া না খাইয়া, উটের পিঠে, ঘোড়ার পিঠে উঠিয়া দিনের বেলায় বিশ্রাম নিতেন, রাতের বেলায় চলতেন। 13 দিন সময় লাগলো। মদিনায় পৌঁছে গেলেন, মদিনায় গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং কোরআনের আইন চালু করার জন্য একটি রাষ্ট্রের ঘোষণা দিলেন। এবার কোরআনের আইন চালু হয়ে গেল, আল্লাহর আইন চালু হলো। আল্লাহর আইন চালু হয়ে কি হয়েছে লক্ষ্য করেন, বুঝতে চেষ্টা করেন কি বোঝানো হচ্ছে। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। বলেন তো কি হলেন?
রাষ্ট্রপতি। তিনি এবার আইন দিলেন। আইন দেওয়ার জন্য সংবিধান দরকার। সংবিধানের নাম কি? কোরআন শরীফ। এই আইন যখন চালু হলো, চুরি বন্ধ হয়ে গেল। কেন চুরি বন্ধ হলো? কেন মানুষ চুরি করে কেন? কন্ত পেটের জ্বালায়। ঠিক বুঝতে পেরেছেন, পেটের জ্বালায় চুরি করে, ডাকাতি করে। ইসলাম এসেই মানুষকে খাবারের নিশ্চয়তা দিল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষের জন্য, মুসলমান বলেন নাই শুধু, প্রত্যেকটি মানুষের জন্য ফান্ডামেন্টাল রাইটস, তার 5টি অধিকার আছে, মৌলিক অধিকার। কয়টা অধিকার? 5টি। গোনেন আপনি? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আরটা কি? বাসস্থান। মুখস্থ আছে হাদিস। এটা কি? হাদিস। এটা কি? হাদিস। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন। এগুলো তো আজকে নেতারা নতুন নতুন কথা বলতেছে, এই কথা তো রাসূলুল্লাহ আগে বলে রাখছেন। প্রত্যেকটি মানুষের এই 5টি মৌলিক অধিকারকে কনফার্ম করতে হবে, গ্যারান্টি দিতে হবে সরকারের। রাসূলুল্লাহ সরকার গঠন করলেন, 5টি জিনিসের গ্যারান্টি দিয়ে দিলেন। বৃদ্ধদেরকে ভাতা দিলেন, যে মায়ের সন্তান হয়েছে তাকে ভাতা দিলেন, যুবকদের বেকার ভাতা দিলেন। এখন চুরি আর থাকার কথা? চুরি আর থাকবে? চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। দরজা, সবাই দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ। দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় সূরা নাজিল হলো, সূরা নাসর। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এটা কি? এটা হলো কাফেররা মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুশমন, আমাদের মূর্তি ভাঙবে, আমাদেরকে আমাদের পূজা করতে দেবে না, আমাদের ধর্মকর্ম পালন করতে দিবে না, এইটা তাদের ধারণা ছিল। কিন্তু তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে এগ্রিমেন্ট করেছেন, চুক্তি করেছেন। সুবহানাল্লাহ কবেন না? এদের সাথে শান্তি চুক্তি করলেন তিনি। এবং এরপরে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিলেন। লোকেরা ভাবলো যে আমরা খামোখাই তো এই লোকটার সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না, উনি তো সমাজকে সুন্দর করেছেন। যে মেয়ে লোকের, যে নারীর কোনো ইজ্জত ছিল না, নারী মানেই হলো ভোগের সামগ্রী, আর নারী কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে পাথর মেরে ফেলতো, মাটির নিচে পুঁতে রাখতো, এই জ্বালা যন্ত্রণা দিত, বাইরে ফেলায় দিত। আছে না কোরআন শরীফে? সেই নারীগুলিকে সম্মান দিলেন রাসূলুল্লাহ। কত সম্মান দিলেন! রাসূলুল্লাহ বলছেন, একটা ঘরে যদি কন্যা সন্তান পয়দা হয়, সেখানে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। আর আমাদের দেশে কিছু লোক আছে, বউর যদি বারবার মেয়ে হয়, শেষ পর্যন্ত বউটারে তালাক দিয়ে দেয়। আচ্ছা কোন, বারবার যদি মেয়ে হয় সেজন্য কি বউ দায়ী? এটা আল্লাহর ইচ্ছা। এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ তাআলার ক্ষমতা। ওরা মেয়েগুলিকে মেরে ফেলে দিত। আর রাসূলুল্লাহ বলছেন, মেয়ে যেখানে হয় আল্লাহর রহমতের ফেরেশতা আসে এবং মেয়েটার মাথার উপরে হাত বুলায় আর বলে কি জানেন? আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, ফেরেশতা বলতে থাকে, এটি একটি ছোট্ট মেয়ে, এই মেয়েটিকে যে আদর করবে, যত্ন করবে, স্নেহ করবে, দিন শিখাবে, ঈমান শিখাবে এবং বয়স প্রাপ্ত হলে সৎপাত্রস্থ করবে, এই মেয়েটিকে এ ধরনের সাহায্য যারাই করবে, আল্লাহর সাহায্য তার প্রতি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই। ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই। রাসূলুল্লাহ বলেছেন, যার 2 মেয়ে হয়, 3 কন্যার পিতা যদি কেউ হয়, 2 কন্যার পিতা যদি কেউ হয়, আর মেয়েগুলিকে যদি যত্ন করে, আদর করে, দিন শিখায়, ঈমান শিখায়, স্নেহ করে, কিয়ামতের দিন সেই 2 কন্যা বা 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। এখন দেখেন বরকত কি ছেলেতে না মেয়েতে? আলহামদুলিল্লাহ বলে। এবার দেখুন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যা সন্তান দেই। আগে বলছে কার কথা? না না, কন্যা। আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই। আগে বলেছে কার কথা? আল্লামা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের নাম সব আলেমরা জানেন।
তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির এই আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন, যেই দম্পতির, যেই স্বামী স্ত্রীর প্রথম সন্তান হয় কন্যা, সেই দম্পতি বেশি বরকতপূর্ণ। কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরু করছেন কি দিয়া? কন্যা দিয়া। সাহাবীরা এক জায়গায় বসা, রাসূলুল্লাহ বক্তব্য রাখছেন, দেখা গেল ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে। ওই ছেলেটার বাচ্চা, যে ছেলেটার বাপ, যে ছেলেটারে উঠাইয়া চুমা দিয়া কোলের মধ্যে বসাইছে। একটু পরে আরেকটা ছোট্ট মেয়ে কষ্ট করে হেঁটে হেঁটে একবার পরে ওঠে, এরম করে করে আসছে। ওই লোকটা তারে হাত দিয়ে ধরিয়া সামনে বসাই দিল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ বক্তব্য রাখছেন, কিন্তু এই দৃশ্য তার চোখ এড়ায় নাই, রহমতের নবী। তিনি জিজ্ঞেস করলেন, ছেলেটা কার? কয়, হুজুর ছেলেটা তো আমার। মেয়েটা কার? হুজুর মেয়েটা আমার। আচ্ছা, তুমি ছেলেটার সাথে যে ব্যবহার করলে আর মেয়েটার সাথে যে ব্যবহার করলে, এটা কি উচিত হয়েছে? তুমি তো পিতা, তোমার তো সমান ব্যবহার করা উচিত ছিল। ছেলেটারে নিয়ে কোলে নিয়ে যেমন চুমা দিছো, মেয়েটাকেও কোলে নিয়ে চুমা দিয়ে বসানো উচিত ছিল কোলের মধ্যে। এই জন্য তিনি রহমতের নবী ছিলেন। কাজী মেয়ে হলে পরে, মেয়ে কারো মুখ কালো হয়ে যাওয়া, বউর সাথে রাগাকে করা, শ্বশুর বাড়ি না যাওয়া, এগুলো বেকুবের কাজ, আহাম্মকের কাজ। ইসলাম এসে নারীর মর্যাদা দিল, সাদা কালো মানুষের আকাশচুম্বী ব্যবধান দূর করে দিল। কাফেররা দেখলো ইনি তো সাধারণ মানুষ নন, আমরা খামোখাই লোকটার সাথে বিরোধিতা করেছি। আল্লাহ তাআলা বলছেন, যখন ইসলামের বিজয় আসবে, আপনি দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শেষ জীবনে মক্কা মদিনার আশেপাশে কাফের একটাও ছিল না, সব মুসলমান হয়ে গেছিল। এটা কি যুদ্ধ করে হয়েছে বলেন? আপনারা বলতে পারেন বদর, ওহদ, হুনাইন, ইয়ারমুক, তাবুক, এইসব যুদ্ধ হয়েছে কেন? এখান থেকে রাসূলুল্লাহ যুদ্ধ করছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ, সবগুলি ছিল প্রতিরোধমূলক। ওরা আক্রমণ করেছে, রাসূল প্রতিরোধ করেছেন। রাসূলুল্লাহ নিজে আক্রমণ করেছেন, এর কোনো দলিল নাই, একটা যুদ্ধ নাই। সুতরাং যারা আল্লাহর আইন চালু করার জন্য বোমা মারে আর জেহাদের অপব্যাখ্যা করে, জেহাদটা কি? জেহাদ আর সন্ত্রাস মিলাই ফেলাইছে, নাউজুবিল্লাহ বলে। এরা বোঝে না, মাথায় ঘিলু নাই। মুসলমানের সন্তান জেহাদ কারে বলে, সন্ত্রাস কারে বলে, তাও বোঝে না। জেহাদ আর সন্ত্রাস দুটি এক জিনিস নয়। জেহাদ, যারা এখন ওই যে জামাতুল মুজাহিদিন যারা বানাইছে, এইগুলোর নাম জামাতুল মুজাহিদিন না হইয়া নাম হওয়া উচিত জামাতুল শায়াতিন। এটা শয়তানের জামাত। এটা কিসের জামাত? এটা শয়তানের জামাত। জেহাদ, খুব কান খুলে শুনুন, জেহাদের অনুমতি দেওয়ার, মারামারি করার, যুদ্ধ করার অনুমতি দেওয়ার, বোমা মারার অনুমতি দেওয়ার কোনো এখতিয়ার কোনো নাগরিকের নাই, কোনো দলের নাই, কোনো দলের প্রধানের নাই। ইসলাম যে যুদ্ধ জেহাদের অনুমতি দিয়েছে, সেটা কখন? এটা মুসলিম দেশ। বাংলাদেশ কি দেশ? মুসলিম প্রধান দেশ। অবশ্য এখানে অন্যান্য জাতিও আছে, আমরা সবাই মিলেমিশেই আছি, কিন্তু এটা মুসলিম প্রধান দেশ। আমাদের দেশে যদি বাইরের কোনো দেশ আক্রমণ করে, আর যদি দেশের সরকার, আর্মি নামায়েদা, আর্মি, বিডিআর, পুলিশ সবকে যদি বলা হয় আমার দেশ আক্রান্ত হয়েছে, দেশবাসী আইন শৃঙ্খলা নিয়োজিত, প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত লোকদের সাহায্য করো, যুদ্ধ করো, দেশ বাঁচাও, তখন এইটার নাম জিহাদ, এবং এই জিহাদে অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু তুমি জামাতুল মুজাহিদিন কোথার ব্যাংক, কোথার ভুইভোর বাংলাদেশের জজ মারার অনুমতি দিয়েছ? দোয়া করেন আল্লাহর কাছে, এই বাংলা ভাই যদি ধরা পড়ে, ইংরেজি ভাই বানায় দেওয়া হবে। এই শায়েখ রহমান যেখানে পাওয়া যাবে, সরকারের কাছে বলতে চাই, একে ধরিয়া এর কাছ থেকে কথা আদায় করে নিয়ে, কার থেকে করেছে, কে পরামর্শ দিয়েছে, কে পয়সা দিয়েছে, সব কথা আদায় করিয়া জেলের মধ্যে অন্ধকার কুঠুরিতে ফাঁসি দেওয়া নয়, পল্টনের ময়দানে গাছে ঝুলাইয়া ব্রাশ ফায়ার করে ওর গোশত, চামড়া, হাড্ডি বাতাসের সাথে উড়িয়ে দাও। এই জিহাদের অনুমতি ও বোমা মারার অধিকার কোন দলের নাই, কোন ব্যক্তির নাই। রাষ্ট্রের উপরে যখন আঘাত আসবে, তখন যেমন 1971 সনে
এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তান এই দেশের উপরে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছিল। সেই নির্যাতন থেকে বাঁচার জন্য এই দেশের লোকেরা যুদ্ধ করেছিল। সেই যুদ্ধে যারা মারা গেছে, সব শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিন। এটার নাম যুদ্ধ, এটার নাম জিহাদ। আল্লাহর আইন চালু করার জন্য তুমি বোমা মারবা, কে এখতিয়ার দিয়েছে বোমা মারার? সুতরাং এই বোমা যারা মারছে আল্লাহর আইনের নামে, তারা মানুষ না, তারা জানোয়ার। তারা কি? জানোয়ার। দেখেন অবস্থা, চট্টগ্রামে কর্মরত পুলিশ মারা গেল। শুনতেছেন কথা? আইনজীবী মারা গেল। যে মারলো তারে ধরে ফেললো পুলিশ। তারে ধরে, সে পানি চাইছে, তার হাত পা উড়ে গেছে, হাত পাও নাই, পানি চেয়েছে। পানি চাইলে পরে একজন পানি এনে দিয়েছে, বাম হাতে গ্লাসটা দিয়েছে, নাও খাও। ও বলছে যে তুমি বাম হাতে পানি দিলা কেন আমারে? তুই মুসলমান? কয় যে মুসলমান। তো বাম হাতে দিলা কেন? ডান হাতে দাও, বাম হাতের পানি আমি খাই না। আশ্চর্য কথা, তুমি মানুষ খুন করে আসছো আর বাম হাতের পানি তালাশ করো? তুমি তো জাহান্নামে যাবা। কোরআন এবং হাদিস স্পষ্ট। যত মানুষ বোমায় আহত হয়ে মারা গেছে, যারা বোমা মেরেছে, যারা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সাহস দিয়েছে, সবগুলো জাহান্নামে যাবে, কোরআন বলছে। মানুষ খুন করে এসে বাম হাতের পানি খাবে না। একজনের নাকি মদ খাওয়ার খুব অভ্যাস ছিল, মোষ ছিল খুব বড়, এমন এত বড় মোষ যে গ্লাস মুখের মধ্যে দিলে মোষ সবগুলো মুখের মধ্যে ঢুকে যায়। সেই জন্য সে বাম হাত দিয়ে মোষ বহুত কষ্ট করে উঁচু করিয়া তারপরে ডান হাতের গ্লাস দিয়ে মদ খাইতেছে। একজনে দেখি কয়, ভাই মদ খাওয়াতে এত কষ্ট করো কেন? মোষগুলার এরকম উল্টাই দিয়া কয় যে, ভাই আলেমদের মুখে শুনছি এই পানি জাতীয় কোনো জিনিস খাইতে গেলে যদি মোষ ভেজে তাতে নাকি মাকরু হয়। ও খায়, শয়তানে খাইতেছে কি? মদ। ভয় করতেছে কি রে? মকরুরে ভয় করতেছে, খাইতেছে হারাম। আহারে, পুলিশ মারলো। আমি পত্রিকায় দেখে চোখের পানি রাখতে পারি নাই যে পুলিশটা মারা গেল সে কি অপরাধ করেছিল। জজ এবং বিচারালয়ের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ দাঁড়ায় আছে, সেই পুলিশটা মারা গেল বোমার আঘাতে। পুলিশের জুতা, পায়ের বুট, গায়ের জামা, পুলিশের অস্ত্র, আর তার চাপ চাপ রক্ত। এর পাশে আরেকটা পুলিশ দাঁড়ায় আছে, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সে তার সহকর্মীকে বাঁচাইতে পারে নাই। ওই পুলিশের ছোট্ট মেয়ে যার সাথে দেখা হয় তারে জিজ্ঞেস করে, আমার আব্বা কি অপরাধ করছিল, কেন মারলো তারে? কি জবাব আছে? পুলিশ আমাদের দেশে সব থেকে কম বেতন পায়। এত কষ্ট, খাওয়া নাই, পড়া নাই, সব সময় খাইতে পারে না, সব সময় ডিউটি। বোমা পড়লে সেখানেই তাকে যেতে হবে। মাপ নাই, ঈদ নাই, শীত নাই, শুক্রবার নাই, বৃষ্টি নাই, ঝড় নাই। অর্ডার হয়েছে, খাও নাই, সারা রাত দাঁড়ায় পাহারা দাও, পাহারা দিতে হয়। এই পুলিশগুলি মারতেছো, কোন জাহান্নামে জায়গা হবে? জাহান্নামেও জায়গা হবে না। জাহান্নামের কোনায় কানায় ছাপড়া উঠাইয়া সেইখানে নিজের খোরাকিতে খাইতে হবে। জাহান্নামের ফ্রি খোরাকও তোদের কপালে হবে না। শয়তান, শয়তান। আচ্ছা বলেন, এদেশে আল্লাহর আইন কি ব্রিটিশ আমলে ছিল? কথা আসতে করলে বুঝি কি? ব্রিটিশ আমলে আল্লাহর আইন ছিল? এদেশে আল্লাহর আইন ব্রিটিশ আমলে ছিল না। পাকিস্তান আসলো ইসলামের নাম করিয়া, ইসলামের আইন চালু করবে, করছিল? একটাও করছিল? ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর আইন একটাও চালু আছে? নাই। এতদিন তোমরা কোথায় ছিল? এখন আল্লাহর আইন তালাশ করতে আসছো? এই জোট সরকারের 4 বছর যাইতে না যাইতে এখন আল্লাহর আইনের জন্য এত জজবা দিল কেডা? কোন দেশ এই জজবা দিল তোমাদের? কারা পয়সা দিল, কারা অস্ত্র দিল? সব বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা ঘটলেই জামাত কানেকশন আছে, যাদব কানেকশন যদি হয় সমস্ত পত্রিকাগুলি উঠে পড়ে লেগে যায়, না ইনি ফেরেশতার মতো চরিত্র, যাদব কানেকশন যদি হয়। আর কোন মুসলমান ধরা পড়লো এর সাথে জামাত কানেকশন আছে। কি কানেকশন? যে বোমা মারছে তার বাবা, খালাতো ভাইয়ের মামু, নানার শালা জামাত কর্তৃক প্রতিষ্ঠিত একটা মসজিদে নামাজ পড়তো। এই হলো জামাত কানেকশন।
কি আশ্চর্য কথা! জামাত তো দেশে নতুন আন্দোলন শুরু করে নাই, অর্ধ শত বছর 60-এর দশক থেকে শুরু করে সবগুলি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী। বোমা মারার রাজনীতিতে জামাত বিশ্বাস করে না। এদের অসংখ্য বই আছে, লাখ লক্ষ লক্ষ সাহিত্যের ভান্ডার ছড়ানো আছে বাংলাদেশের সর্বত্র। তাদের বইপত্র পড়ে একটা লাইন বার করেন তো, যে ওই লাইনটা পড়লে সন্ত্রাসকে উস্কে দেওয়া হয়, একটা লাইন বাইর করেন। আমাদের নেতারা তো গোপনে গোপনে থাকে না, নেতাদের বক্তব্যের মধ্যে থেকে একটা বক্তৃতা বাইর করেন যেখানে আছে সন্ত্রাসীকে উস্কানি দেওয়া। এই যে আমার কথাই বলেন, প্রায় অর্ধশত বছর ইসলামের কথা বলছি, পৃথিবীর 4টা মহাদেশের অর্ধশত বেশি দেশ আল্লাহ সবর করাইছেন, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে। আমার প্রত্যেকটি বক্তৃতা অডিও হয়, ভিডিও হয়, সিডি হয়, ভিসিডি হয়, ডিভিডি হয়, ইন্টারনেটে যায়, ইমেলে চলে যায় এবং ওয়েবসাইটে চলে যায়, সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। একটা বক্তৃতা বের করুন আমার, যা দিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে সন্ত্রাসের উপরে, বরং কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে সব জায়গায় বোঝানো হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার মধ্যে, একটা মানুষ যদি কেউ হত্যা করে সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেছেন একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ যদি কেউ করে দেয় সে যেন পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল। ইসলাম উদারতা এবং ভালোবাসায় দিয়ে ভরা, সুবহানাল্লাহ বলে। এখানে মারামারির জায়গা নাই। আল্লাহর নাম সালাম, আল্লাহর নাম কি? সালাম মানে কি? শান্তি। ইসলাম কি? শান্তি। রসুল কি? রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শান্তি, ইসলাম শান্তি, আসছে রহমতের কাছে। রহমত কে? রাসূলুল্লাহ, রহমতের কাছে। এবং আমাদের সাথে যার যখন দেখা হয় তখনই আমরা বলি আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি হোক, বলি কিনা? নামাজের প্রত্যেক নামাজের ডান দিকে বাম দিকে ফিরে আসসালামু আলাইকুম, শান্তি আর শান্তি। জানাজার শেষেও বলি আসসালামু আলাইকুম। এরপরে যখন মানুষ মারা যায়, যদি নেক আমল করে মরতে পারে সে যাবে দারুস সালাম, আল্লাহর জান্নাতে চলে যাবে, লাস্ট ডেস্টিনেশন। এখানে মারামারির কোনো অবকাশ নাই, ঝগড়াঝাটির অবকাশ নাই। দেখেন আল্লাহ কি সুন্দর করে কোরআনে মানুষকে বুঝায়। আল্লাহ তাআলা তো বলতে পারতেন, নবী আপনারে আমি দিয়ে দিলাম ফোর্স, ফেরেশতা দিয়ে সাহায্য করব, আর মানুষ দিয়েও সাহায্য করব, ইসলাম যারা মানে না সবগুলারে গলা কাটেন। আল্লাহ যদি এটা বলতে পারতেন না? অথবা আল্লাহ তো এটাও করতে পারতেন, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করবে তার মুখ ব্যাখ্যা হয়ে যাবে, ইসলামের ব্যাপারে উল্টা লিখবে, তার আঙ্গুল থরথর করে কাঁপবে, লিখতে পারবে না। আল্লাহ এগুলি পারেন না? পারেন কিনা? আল্লাহ কি এগুলি করছেন? করেন নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন, তুমি আমার বিরোধিতা করো কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কেমনে না ফারমানি করো, অথচ তুমি মৃত্যু ছিলে, আমি তোমারে জিন্দা করছি, তোমারে চোখ দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, খাবার জন্য জমিনে ধান দিয়েছি, আকাশ থেকে বৃষ্টি দিছি, পানি দিছি, ফসল দিছি, সব দিছি। আফালা তাকিলুন, বুদ্ধি নাই, বোঝো না? আফালা তুবসিরুন, চোখ নাই, দেখতে পাও না? আফালা তাসমাউন, আমার এই কথাগুলি শুনতে পাও না? আল্লাহ তাআলা এরকম করে মানুষকে বুঝান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে, এখন মদিনা এসে তিনি প্রেসিডেন্ট, 10,000 সৈন্য নিয়ে মক্কা প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলেন। সাথে কত লোক? 10,000, আর 10,000 তরবারি সাথে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন এখানে অবস্থান করো, মক্কা দূরে, এখানে থাকো। রাসূলুল্লাহ বললেন পায়খানা বানাও খুব কম, আর কি বানাও বেশি? ও, তা তো জানা আছে আপনাদের। যুদ্ধ হচ্ছে একটা কৌশল, প্রতিপক্ষকে চোখের মধ্যে ধাঁধা লাগায় দেওয়া, নিজের শক্তি সম্পর্কে বুঝতে না দেওয়া, এটি ধাঁধা লাগানো। চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। আবু সুফিয়ান শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত লোকজন নিয়ে আসছে, মক্কা দখল করবেন। আবু সুফিয়ান রাতের বেলায় গোয়েন্দা বিভাগ পাঠাই দিল, আচ্ছা দেখে আসতো কত লোক আসছে, গুনি আসো। শেষ রাত্রি পর্যন্ত অপেক্ষা করিয়া গোয়েন্দা বিভাগের লোক আসে আবু সুফিয়ানকে রিপোর্ট করলো, আবু সুফিয়ান এই মানুষ কত তা গুনবো কি, চুলা যে কত গুনতে গুনতে ফজর হয়ে গেছে। আবু সুফিয়ান খুব বেটা বেকুব, পাঠাইলাম মানুষ গুনতেও গেছে চুলা গুনতে। এখন রাসূলুল্লাহ বলছেন পায়খানা বানাবা কম।
সকালবেলায় এই কাম কার না লাগে, যাইতেই হবে, ন্যাচারাল কল। বাঘও ভয় পায় না, সিংহ ভয় পায় না, ডাক আসলে যাওয়াই লাগবে। এখন সকালবেলা ওই কাম করতে গেছে রাসূলুল্লাহ। 10,000 মানুষ, পায়খানা বানাবা খুবই কম। এখন এক এক পায়খানার সামনে বিরাট বিরাট কিউ, বড় বড় লাইন। বেলা উঠে যায় প্রায়, ওরা সব ঘুরে এসে বলছে, আবু সুফিয়ান মানুষ গুনবো কি, এক এক পায়খানার সামনে যে লাইন, সেই লাইন গুনতে গুনতে 8টা বেজে গেছে। বয়তে চলে আসছে, যদি দেখে তাহলে মেরে ফেলে নাকি। আবু সুফিয়ান খুব গালাগালি করলো, লুক পাঠাইলাম, রাত্রে পাঠাইলাম চুলোগুনি আসলো, সকালে পাঠাইলাম পায়খানা গুনি আসছি। এরপরে বললো, তোদের দিয়ে হবে না, আমি নিচে যাব। নিচে গিয়া পাহাড়ের এক কোনায় গিয়ে দাঁড়ায় দেখতেছে 10,000 মানুষ। সুবহানাল্লাহ, গণিত গুনতে তো পারে নাই। 10,000 লোক এক জায়গায় হলে চারটিখানি কথা না। 1000-এ যদি মিছিল করে নারায়ণগঞ্জে, আপনি বলবেন যে 1000-5 তো হবেই। মানুষ একটু দেখে বেশি, বোঝে কম, দেখে বেশি। এরপরে আবু সুফিয়ান তাকায় দেখতেছে গলা টলা শুকায় গেছে, যাইস তো আর উপায় নেই। এর মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আবু সুফিয়ান বলছে, আব্বাস তোমার ভাইয়ের ছেলে, বাহ বড় বাচ্চা হয়ে গেছে তো, মক্কা শরীফ দিয়ে রাত্রে আত্মগোপন করে চলে গেছিলেন, বড় বাচ্চা হয়ে গেছে, অনেক লোক সাথে করে নিয়ে আসছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারণা করছে, তোমার চোখ তোমাকে ধোঁকা দিতেছে, ভালো করে তাকায় দেখো, এর নাম বাদশাহী নয়, এর নাম হলো নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো, এতক্ষণ তোমাদের মাথা তোমার দেহের উপরে থাকতে পারতো না। এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করে সকলকে বললেন, চলো এবার মক্কা দখল করি, কিন্তু কোনো গাছ কাটবে না, বৃদ্ধ, শিশু, অসুস্থ, মেয়ে লোক, এদের গায়ে হাত দিবা না, আমার পারমিশন ছাড়া কাউকে গ্রেফতার করবে না। সাহাবীরা ঘিরে ফেলেছেন, সব হারাম শরীফের মধ্যে জড়ো হয়ে গেছে। খাব্বাবরে যারা মেরেছে, খুবাইবরে যারা মেরেছে, আম্মারকে যারা মেরেছে, সুমাইয়াকে যারা মেরেছে, সব কাফেরের নেতারা থরথর করে কাঁপছে। আজ কলিজা তার জায়গায় নেই। কলিজা আসছে কোথায়? গলার কাছে। রাসূলুল্লাহ তাকায় দেখছেন, সব কাঁপতেছে এরকম। আজকে রাসূলুল্লাহর অর্ডার দেওয়ার দরকার নাই। রাসূলুল্লাহ যদি শুধু বলেন, চোখের ইশারা দেন, নেতাগুলার কল্লা মাটিতে গড়াগড়ি করবে। নবীজি জিজ্ঞেস করলেন, হে কুরাইশের নেতারা, আজকে তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? চিন্তা করতেছেন কি ব্যবহার আশা করো? সকলের জবান বন্ধ। একজন বলল সাহস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উত্তম ভাই এবং একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, ঠিক সেই ধরনের ব্যবহার আপনার কাছে আমরা আশা করি। আল্লাহর নবী বলেন, তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমাদের ব্যাপারে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে আমার এই কলিজার মধ্যে কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আমি তোমাদের সকলকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আমি আবু সুফিয়ানকে ক্ষমা করলাম, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করলাম। এই হলো ইসলাম। ইসলামে মারামারির জায়গা নাই, সন্ত্রাসের জায়গা নাই। সেই জন্য সকলকে সতর্ক হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কাজ করতেছে কারা, আর বদনাম দেওয়া হচ্ছে কাদেরকে? এগুলো অর্ধশিক্ষিত, অশিক্ষিত এই বোমা যারা মারতে গেছে এদেরকে আমরা খবর পেয়েছি। মা বাপ থেকে 1.5-2 বছর আলাদা করে রাখা হয়েছে। ভাইয়ের যত্ন নাই, বোনের আদর নাই, বন্ধুর সঙ্গ নাই, মা বাপের দয়া মায়ের সাথে নাই। মা বাপকে বোঝানো হচ্ছে গরিব তো, তাদের টাকা দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে তাদেরকে উচ্চ শিক্ষা দেব এবং ইসলামের মুজাহিদ বানায় দেব। আপনারা নিশ্চিন্ত থাকেন। এদেরকে এইভাবে রেখে তাদেরকে কোরআন এবং হাদিসকে ভুল বুঝাইয়া মানুষ হত্যার জন্য সমাজের বিরুদ্ধে তাদেরকে ফেরসাস করে, হিংস্র করে তাদেরকে ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই বোমাবাজি হামলা তারা শুরু করেছে আল্লাহর আইন চালু করার জন্য।
মিথ্যা। আল্লাহর আইন চালুর জন্য বোমাবাজির দরকার নাই। গতকাল বাংলাদেশের 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মসজিদের ইমামরা খুতবায় কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো ইসলামকে বদনাম করা, টুপির বদনাম করা, দাড়ির বদনাম করা। আর এই কাজগুলো কয় যে সরকার করতেছে। আশ্চর্য কথা, কোন পাগল সরকার আছে এরকম মাথা খারাপ সরকার যে শেষ বছর আসিয়া মানুষের বোমা মারবে? ছাগলেও করে এরকম, পাগল তো দূরের কথা। সুতরাং এইগুলি করে ইসলামের বদনাম করা বিশ্বব্যাপী কারা করছে তাদের নাম বলার দরকার নাই। মানুষের বুঝ টুজ আগের চাইতে কমে নাই, বরং বুঝ বাড়ছে, ঠিক কিনা? ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়িয়ে দাও, পদত্যাগ করলেই বোমা হামলা বন্ধ হবে। তাহলে কি বোঝা যায়? যারা এগুলি বলতেছে তারাই করতেছে। বোমা বন্ধ হবে, পদত্যাগ করলেই বোমা বন্ধ হবে, তাহলে কি বোঝা যায়? সুতরাং মেজাজ খুব খারাপ। এই জন্য ক্ষমতা হারানোর বেদনা মারাত্মক। আমি পার্লামেন্টে বক্তৃতায় বলছিলাম, এক বুড়া মানুষ এক কবিরাজের কাছে গিয়ে বলছিল, কবিরাজ বাবু, আমি তো সাংঘাতিক ভাবে দুর্বল হয়ে গেছি। কয়, বুড়া হইলে মানুষ এরকম দুর্বল হয়? কয়, আমি তো আগের মতো চোখে দেখি না। কয়, বুড়া হইলে এরকম হয়। আগের মতো শুনিও না। কয়, বুড়া হইলে এরকম হয়। আশ্চর্য কথা, আমি তো খাইয়া হজম করতে পারি না। কয়, বুড়া হইলে এরকম হয়। লোকটা কয়, আসলাম আমি ওষুধ নিতে, আর সে কয় কি? রাগ হয়ে দিছে এক থাপ্পড় কবিরাজের গালে। কবিরাজ কয়, চাচা মিয়া, এত আমি রাগ করবো না, কারণ বুড়া হইলে মেজাজ এইরকমই খারাপ হয়। ক্ষমতা হারানোর বেদনায়, শুধু বেদনা না, উন্মাদনায় গোটা দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। এরা হচ্ছে তারা যারা তাদের ক্ষমতার আমলে 252টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এরা হচ্ছে ওরা যারা শাইখুল হাদিসকে গ্রেফতার করে জেলখানার ভিতরে 1 মাসের ভিতরে উযু গোসলের পানি দেয় নাই। এরা হচ্ছে ওরা যারা 2001 সনের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্টে এদেশের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছিল। এখানেই শেষ নয়, এরা হচ্ছে ওই সব লোক যারা নির্বাচনের সময় মুসলমানের মাথার টুপি কুত্তার মাথার উপরে পরাইয়া, মুসলমানের দাড়ি কুত্তার মুখে লাগাইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপাইয়া ছাড়া বাংলাদেশে ছড়িয়েছিল। এবার তারা বলছে ক্ষমতায় যেতে পারলে পঞ্চম সংশোধনী সংবিধানের এটাকে বাতিল ঘোষণা করবে। তার অর্থ কি? পঞ্চম সংশোধনী হচ্ছে সংবিধান একটি দেশকে পরিচালনা করে। শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ বেহেশত নসিব করুন, এদেশের সংবিধানের শিরোনামে তিনি প্রথম ব্যক্তি যিনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে ধর্মনিরপেক্ষ মতবাদের কথা লেখা ছিল সেটাকে তুলে ফেলে দিয়ে সেখানে তিনি লিখেছেন আল্লাহর উপরে রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার উপর নির্ভর করে। পঞ্চম সংশোধনীর অর্থ হলো, সংশোধনী বাতিল করার অর্থ হলো তারা ক্ষমতায় যেতে পারলে ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করবে, সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ বিদায় করে দেবে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে দেবে। প্রিয় ভাই সব, ধর্ম মানুষকে খারাপ বানায় না। ধর্ম, যেই ধার্মিক সেই ভালো মানুষ, যেই ধার্মিক সে হিন্দু হোক খ্রিস্টান হোক, ধার্মিক মানেই ভালো মানুষ। আর আমাদের দেশ অধিকাংশ লোক ধর্মপরায়ণ, ধর্মভীরু, অধিকাংশ। 2-4টা তথাকথিত বুদ্ধিজীবী বাদ দিলে, কিছু, সব বুদ্ধিজীবী খারাপ আমি বলি না, অনেক ভালো ভালো বুদ্ধিজীবী আছে। কিছু বুদ্ধিজীবী আছে এমন বুদ্ধির ঠেলায় মাথায় চুল টুল সব শেষ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বুদ্ধি। এগুলি বাদে, এগুলো নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। বাকি সব মানুষ আমাদের দেশের ধর্মভীরু, হিন্দুরাও। এই যে আমাদের দেশে পূজা আর রোজা একসাথে হয়ে গেছে না? বলেন না কেন?
এই যে পূজা আর রোজা একসাথে হলো, হিন্দু মুসলমানের মারামারি হয়েছে। আমার এলাকা পিরোজপুর, পিরোজপুর শহরের সব থেকে বড় মসজিদ যেটা, সেটার পাশেই ছিল দুর্গা পূজার মণ্ডপ। আমরা যখন মিটিং করেছি, মিটিংয়ে পূজারীদেরকে বলেছি, নেতৃবৃন্দকে, যে রোজার মাস তো, ইফতারির সময় আর তারাবির নামাজটার সময় আপনারা ঢোল যদি না বাজান তাহলে এটা আমাদের জন্য, আমাদের ইবাদতের জন্য খুব উপকার হয়, ভালো হয়। আর যেখানে মসজিদ কাছে নাই সেখানে আপনারা ঢোল বাজাবেন, কোনো অসুবিধা নাই। হিন্দুরা আমাদের কথা রক্ষা করেছে। তারা মাগরিবের সময় এবং সেহরি তারাবির সময় ঢোল বাজায় নাই। আমি রিপোর্ট নিলাম সারা বাংলাদেশে একই অবস্থা। হিন্দুরা মাগরিবের নামাজের সময় ঢোল বাজাইয়া নামাজের ডিস্টার্ব করে নাই। আমরা ধন্যবাদ জানাই হিন্দুদেরকে। আমাদের যখন কেউ মারা যায়, প্রতিবেশী হিন্দু আছে বহুত, আমাদেরকে দেখতে আসে, আমাদের সাথে শোক পালন করে। আমাদের বিয়ে হলে তারা অনুষ্ঠানে আসে, আমাদের ঈদের দিনে আমাদের পায়াস, আমাদের সিন্নি, আমাদের সিমাই, এতে তারা শরিক হয়। আবার ওদের পূজার সময় আমাদের যুবক পোলাপানেরা দেখতে যায়। ওদেরকেও মরলে আমরা শোক জানাতে যাই। সুতরাং এখানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আছে কোন দেশে সেটার নাম শুনতে চাই। শুধু বদনাম, সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ, হিন্দু মারিয়া সব বললে ভারত পাঠায় দিছে। এই বন্দরে জিজ্ঞেস করি, বন্দর এলাকায় হিন্দু আছে না? নারায়ণগঞ্জে হিন্দু আছে না? কয়টা হিন্দু পিঠে আপনারা পাঠাইছেন? কয়টা মন্দির ভাঙছেন? কয়টা দুর্গার হাত ভেঙেছেন? মিথ্যেবাদী, 100% মিথ্যেবাদী ওরা, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে দেশে আর বিদেশে চিল্লায় উন্মাদের মতো। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি। আলহামদুলিল্লাহ, এখানে অশান্তি নাই। আলেমরা তাদের সম্মানের সাথে আছে, মসজিদ মাদ্রাসাগুলি চালু আছে, সরকার মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করছে, ফাজেল কামেলের মান দিয়ে দেবে এবং সমস্ত মসজিদগুলির ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সার্ভিস রুল চালু করা হবে ইনশাআল্লাহ। এখানে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটিতে তারাই বিশাল প্যান্ডেল করে মাহফিল আয়োজন করেছেন। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করো, সবাই বলেন আমিন। তারা বিভিন্ন জায়গায় ড্রাম রেখেছে, আপনারা কিছু সাহায্য করে যাবেন, আমি নিজেও কিছু সাহায্য করব, আপনারাও সাহায্য করবেন। যাওয়ার সময় কিছু অবশ্যই দিবেন। রাজি আছেন তো? দিবেন তো সবাই? কারা কারা দেবেন দেখি তো একটু আমার সাথে। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু বান্দা পড়ে গেছেন, না দিয়ে যাবেন না, আল্লাহর হস্তে যা পারেন তাই দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসায়। মাদ্রাসায় ছেলেবেলেগুলি দিন শিখবে, ইমান শিখবে। এই মাদ্রাসায় যাতে ছেলেবেলে মানুষ না দিতে পারে, টুপি না দিতে পারে, দাড়ি না রাখতে পারে, মানুষের উপরে, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে ঘৃণা জন্মাবার জন্য এক বিশাল শয়তানি শক্তি এই কাজগুলি করে যাচ্ছে। সুতরাং এগুলি যেন মনে থাকে। আর প্রত্যেক মসজিদে, প্রত্যেক জুমায় বোমার বিরুদ্ধে বক্তব্য রাখবেন, যেগুলি ইসলাম সমর্থন করে না। যারা বোমা মেরে মানুষ মারে তারা এক কথায় মানুষ না, এগুলো শয়তান। বলেন এগুলো কি? শয়তান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী এই দ্বীপ্রহরের সময় তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। যে মাদ্রাসায় মাহফিলের আয়োজন করলো, আল্লাহ এই মাদ্রাসা কবুল করো। হে আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড়ই বিপদে আছে। আল্লাহ তাআলা, যত জায়গায় মুসলমানেরা বিপদে, তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা, এবার আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করি। আল্লাহ, তুমি দয়া করে আমাদের এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। হ্যাঁ আল্লাহ তাআলা, এটা বিজয়ের মাস, 9 মাসের যুদ্ধের পরে এই মাসেই তুমি এই 56,000 বর্গমাইলের দেশটাকে মুক্ত করে দিয়েছিলে। আল্লাহ, যারা জীবন দিয়েছেন এই যুদ্ধে, আল্লাহ তুমি তাদের শাহাদাত মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কায়েম রাখো রব্বুল আলামিন। আমাদের দেশে তোমার আইনের নাম করে এক শ্রেণীর লোকেরা বোমা মারা শুরু করেছে, বিচারকদের উপরে, আইনজীবীদের উপরে, সাংবাদিকদের উপরে।
আল্লাহ তাআলা যেসব বিচারক, সাংবাদিক, আইনজীবী, নিরীহ মানুষ এই বোমায় মারা গেছে, আল্লাহ সবগুলির আত্মার প্রতি তুমি শান্তি দান করো। এবং তাদের বিবি বাল বাচ্চা যাদেরকে দুনিয়ায় রেখে গেছে, আল্লাহ তাআলা তাদের সহায়ক তুমি হয়ে যাও। আল্লাহ পুলিশ বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব এবং আইন শৃঙ্খলার সাথে নিয়োজিত যে সমস্ত বাহিনী রয়েছে, সমস্ত বাহিনীকে আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহ তাআলা কারাই বোমা মারতেছে তুমি খুব ভালো জানো। কোরআন সামনে নিয়ে তোমার দরবারে বিনীতভাবে ফরিয়াদ জানাচ্ছি, মাবুদ তুমি আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, আমাদের আকীদা আমরা কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ। আমরা কি বলছি তুমি শুনতে পাচ্ছ। আল্লাহ তাআলা তোমার কাছে বিনয়ের সাথে বলছি, যারা বোমা মারতেছে আল্লাহ তুমি দয়া করে এদের হেদায়েত করে দাও। এদের যারা বুদ্ধি দেয়, পয়সা দেয়, এদের হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এদের হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এরপরে বলি, যারা বুদ্ধি দেয়, পয়সা দেয়, সহযোগিতা করে আর বোমা মারে, এগুলার কপালে যদি হেদায়েত না থাকে, নমরুদ ফেরাউনরে যেমনে ধ্বংস করেছো, আল্লাহ বোমাবাজগুলোকে গজব দিয়া, লানত দিয়া বাংলাদেশ থেকে শয়তানগুলিকে দূর করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ আমাদের দেশটার বদনাম হতে দিও না মাবুদ। এই 56,000 বর্গ মাইলের দেশে 14 কোটি মুসলমান এখানে বাস করে। আল্লাহ তাআলা তুমি দয়া করো, মেহেরবানি করো, বোমা মারা নর পশুগুলোকে ধরায় দাও মাবুদ। সরকারকে ধরার তৌফিক দিয়ে দাও। এ শায়েখ রহমান আর বাংলা এটা কোথায়? আল্লাহ পুলিশকে ধরার তৌফিক দিয়ে দাও। প্রচন্ড শাস্তি দেওয়ার তৌফিক দিয়ে দাও মাবুদ। অতি তাড়াতাড়ি শয়তানদেরকে আল্লাহ তুমি ধরায় দাও। আল্লাহ তাআলা 14 কোটি মানুষের জীবন তোমার কাছে ভিক্ষা চাইতেছি। মানুষ অসুখ বিসুখ হয়ে মরে, এটা তো আলাদা কথা, তুমি তো নিবাই। কিন্তু যে পুলিশ ঘরের থেকে বউ বাচ্চার কাছ থেকে সালাম দিয়ে গেল কাজ করতে, ডিউটি করতে, পুলিশটা ফিরে আসলো লাশ হয়ে, জজ ফিরে গেল লাশ হয়ে, সাংবাদিক ফিরে গেল লাশ হয়ে, তার বাবা রে, তার সন্তানরে কি করে সান্ত্বনা দেওয়া যায় বাবু? আল্লাহ তাআলা তোমার কাছে বিনীতভাবে আরজ করি বাবু, তুমি আমাদের এই 14 কোটি মানুষের জীবন বোমাবাজদের হাত থেকে ভিক্ষা চাই, খয়রাত চাই, আল্লাহ তুমি ভিক্ষা দাও। আল্লাহ তুমি দোয়া কবুল করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য দাও। আল্লাহ তাআলা সাংবাদিকরা কষ্ট করে দৌড়দৌড়ি করে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেন, আল্লাহ তাদের জীবনকেও তুমি হেফাজত করো এবং সঠিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা মা বোনেরা বহুত কষ্ট করে এসেছেন, আল্লাহ মা বোনদের উপরে রহমত নাজিল করো। নিঃসন্তানীকে সন্তান দাও, যার অসুখ আছে অসুখ ভালো করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, আল্লাহ মহব্বত পয়দা করে দাও। সন্তানেরা কথা শোনে না, সন্তানদেরকে ফরমাবরদার বানাও। সর্বোপরি এই মাদ্রাসাটা আল্লাহ তুমি দয়া করে কবুল করো। যেসব ভাইরা হাত উঁচু করেছেন কিছু দিবেন বলে, কেউ যেন না দিয়ে না যায়, আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এটা হজের মৌসুম, পৃথিবীর চতুর্দিক থেকে হাজিরা তোমার কাবা শরীফে যাবেন, যিনি যেভাবে যাবেন সকলের যাতায়াত আসান করে দাও। হজটা নিরাপদে করে নিরাপদে প্রত্যেকের বাড়িতে প্রত্যেককে আল্লাহ তুমি ফিরাই দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله